লজ্জিত এবং মর্মাহত যে আজকে আমাকে আমার কাজ, আমার সিনেমা, আমি অপু বিশ্বাস বা উনি একজন এত বড় সুপারস্টার, সাথে একজন কর্পোরেট পার্সোনালিটি, এই ধরনের প্রসঙ্গে কথা না বলে। ভিউয়ার্স, ভাবুন তো কতটা কষ্ট পেয়েছে অপু বিশ্বাস। তাই আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করেছে যেন বুবলিকে আল্লাহ তাআলা হেদায়েত করে। যদি কষ্ট না পেত তবে এমন কথা হয়তো অপু বিশ্বাস বলতো না, তাকেও দু চারটা কথা শুনিয়ে দিত। কিন্তু এবার ঘটেছে উল্টো ঘটনা। অপু বিশ্বাস কোনো খারাপ মন্তব্য এবং বাজে কোনো কথা না বলে বুবলিকে আল্লাহ তাআলা যেন হেদায়েত করে, এর জন্যই হাত তুলে মোনাজাত ধরলেন। তিনি বললেন, আমরা মিডিয়ার মানুষ, মিডিয়ার কাজ নিয়ে কথা বলবো, কিন্তু সে এসে এমন ব্যক্তিত্ব নিয়ে কথা বলবে, এটা আসলে আমার বোধগম্যতে আসে না। তিনি কি জন্য এই কথা বলেছেন? সে একজন সুপারস্টার, তার মুখে থাকবে কাজের কথা, কিন্তু এরকম ব্যক্তিত্ব কথা নিয়ে মিডিয়ার সামনে খোলাসাভাবে কথা বলবে, এটা আমি আশা করিনি। আল্লাহ তাআলা জানি তাকে হেদায়েত করে, তাকে যেন আল্লাহ তাআলা বুঝদার বানিয়ে দেয়। এমনভাবেই অপু বিশ্বাস কথা বলেছেন। এমন ঘটনা ঘটেছে ঈদের এক সাক্ষাৎকারে। বুবলি বলেছিল সে এবং শাকিব খান আলাদাভাবে সময় কাটাচ্ছিল, তখন তার ঘরে নাকি উকি দিয়েছে অপু বিশ্বাস। এইসব কথা নিয়ে অনেক কথাই ঘটে গিয়েছে, যা এখন মিডিয়ায় সবাই আমরা জানি। আর সেই কথার ব্যাখ্যা দিয়েছেন পরবর্তীতে সাক্ষাৎকারে অপু বিশ্বাস। তাই তো তিনি বলেছেন বুবলিকে যেন আল্লাহ তাআলা হেদায়েত করে। অপু বিশ্বাস মন থেকেই আসলে কথাটা বলেছেন। এমন কথা কারো মুখ থেকে বের হয় না সচরাচর। শুধু যে কষ্ট পায় সেই কিন্তু এই কথা বলতে পারো। দর্শক, অপু বিশ্বাস এবং বুবলিকে নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে ভিডিওর নিচে থাকা আপনার মূল্যবান কমেন্টটি করে যাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।